থাকো খোদা আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো খোদা আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো খোদা আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় ওগো তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় আর কত শত ভুল ক্ষমা করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ बिरादरान इस्लाम हजरते আবু দারদা নামক একজন ব্যক্তি ছিলেন ও আবু দারদা আল্লাহর নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি শুনেছিলাম গো নবী আপনি নাকি দয়ার নবী আপনি নাকি মায়ার নবী ওগো নবী
আপনি বলুন বলুন আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করবে না? মহান রব্বুল আলামিন কি আমার জীবনের গুনাহ মাফ করবে না? আল্লাহর নবী ওই সময় আবু দারদাকে বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর নবী পবিত্র কোরআন মাজিদ দিয়ে বুঝালেন, ওগো আবু দারদা, যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে আসে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা দ্বীন ইসলামের উপরে আছে, তারা যদি জীবনের গুনাহ চায়, জীবনের গুনার মাপ চায়, মহান রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমার জীবনের গুনাহ মাফ করবেন না। আবু দারদা ওই সময়তে বেদিন ছিল, ইসলামের মধ্যে ছিল না, তারপরেও আল্লাহর নবীর উপরে বিশ্বাস ছিল, তাই শেষ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হবে। মহান নেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা বললেন, তুমি যদি ইসলামের ছায়া তলে চলে এসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আবু দারদা, বলো বলো, তুমি কতটা গুনাহ করেছো? আসমান ও জমিনের যে মিডল পয়েন্টটা রয়েছে, যে গ্যাপটা রয়েছে, এত বড় কি তুমি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় তার চাইতে বেশি গুনাহ করেছি। বলে আল্লাহর নবী বলেন, ওগো আবু দারদা, বলো 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 বলো, তাহলে তুমি কত বড় গুনাহ করেছো? আসমানের উপরে যতগুলো নক্ষত্র দেখা যায়, যতগুলো তারকারাজি দেখা যায়, তুমি কি তার চাইতে বেশি গুনাহ করেছো? আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের তারা যেমন গোনা যায় না, আসমানের নক্ষত্র যেমন গণন করা যায় না, নবী আমার গুনাহ তেমন মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, তোমার জীবনে এমন কি গুনাহ করেছো? তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে? ওগো আবু দারদা, তুমি আমার সম্মুখে একটু বলো, তুমি আমার কাছে একটু বলো, তুমি একটু আমার সামনে বয়ান করো। আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে শুনুন, আমার জীবনের ঘটে যাওয়া কথাগুলো শোনো না। আবু দারদা ঘোষণা দিলেন, আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আল্লাহর নবী এবার বলতেছেন তারপর কি হলো বলো বলো বলে আমার বিবিকে যখন আমি হুকুম দিয়ে গেলাম আমার বিবিকে যখন বলে গেলাম যে আমার ওই সন্তানটাকে পূর্ণভাবে লালন পালন করিও আমি বিদেশে চলে গেলাম আমি ব্যবসায়ী চলে গেলাম 2 দিন নয় আমি 2 বছর আমি কয়েক বছর পরে আমি যখন ফিরে এলাম কয়েক বছর পরে যখন ফিরে এলাম তখন আমি আমার বিবিকে দেখতে পেলাম আমার বিবি আমার কাছে এসে বসলো আমার বিবি যখন আমার কাছে আসে ওই সময়তে একটি ছোট্ট মেয়ে সন্তান গুটি গুটি পায়ে আছে হাতে তার গ্লাসে পানি নিয়ে আছে এমন সময় গুটি গুটি পায়ে আছে গ্লাসের পানিটা যখন আমার হাতে দিয়ে দিল পাখা দিয়ে যখন আমাকে গায়ে হাওয়া খাওয়াতেছিল আমার বিবিকে বলে ওগো আমার বিবি আমার যদি ওই মেয়েগুলো বেঁচে থাকতো ওই মেয়েগুলো যদি বেঁচে থাকতো তাহলে পরে আমি আমার এর চাইতে একটু বড় হয়ে যেত সেই গুলোকে আমি হত্যা করেছিলাম ওই মেয়েগুলো যদি আমার বেঁচে থাকতো এর চাইতে একটু বড় হতো আমাকে পানি নিয়ে এসে পান করাইতো আমার গায়ে হাওয়া করে দিত আমার কতই না সুন্দর লাগতো আমার ওই মেয়েগুলো যদি থাকতো আমার কতই না ভালো হতো মায়ের জান আর থাকতে পারে না বিবি বলে ওগো আমার স্বামী যদি এই মেয়েটা আপনার হয় আপনি কি মেনে নেবেন না বলে বেশাকা এত সুন্দর চেহারা এত সুন্দর আমার মেয়ে হবে আমি কেমন করে না মেনে থাকতে পারি ওই মহিলাটির নাম রাখা হয়েছিল জামিলা এত সুন্দর জামিলা শব্দের অর্থই হলো সুন্দরী ওই মহিলাটি এত সুন্দর ছিল যে তাকে সকলেই জামিলা বলে ডাকতে শুরু করেছিল ওই থেকে তার নাম হয়ে গেল উম্মে জামিলা উম্মে জামিলা যখন পানি হাতে করে এসে আপনার সামনে দাঁড়িয়ে যায় কতই না মোহাব্বতের প্যারে লাগে কতই না ভালোবাসা জেগে যায় আপনাদের অন্তরে আপনারা ভালোবাসা জেগে গেল মেয়ের জন্য মায়ের জান চুপ থাকতে পারলো না বলে স্বামী এটা কারো সন্তান না এটা হলো আপনার সন্তান বলে কেমন করে হলো বলে স্বামী গো আপনি যখন বিদেশে গিয়েছিলেন আমার গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিলেন আপনার কি সেই কথা মনে পড়ে না বলে মনে পড়ে তবে আমি উপদেশ করে গিয়েছিলাম যদি মেয়ে সন্তান হয় তাকে হত্যা করে দিতে আর যদি ছেলে সন্তান হয় তাকে পালন করতে স্বামীর হাত ধরে বলে ওগো আমার স্বামী সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল করে প্রসব করে আমি সেই মা হয়ে কেমন করে সেই সন্তানের গলায় ছুরি চালাই কেমন করে সেই সন্তানের গলায় আমি বন্দী কেমন করে তার জানটা কেড়ে নিতে পারি আমি মা আমি তো পারি না আমি মা হয়ে সন্তানের জান কেড়ে নিতে পারি সন্তানটাকে পালন করেছে স্বামী আজকে সেটা তো বড় হয়েছে আজকে সবার প্রিয় বান্ধবী হয়ে উঠেছে আজকে কত সুন্দর হয়ে উঠেছে আমাদের এলাকার মানুষ ওকে জামিলা বলে ডাকে তাই আমি তার নামটাই জামিলা রেখে দিয়েছি সুন্দরী বলে ডাকে তাই আমি তার নামটা উম্মে জামিলা রেখে দিয়েছি ওগো আমার স্বামী জান এই সন্তানটা হলো আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই পিতা হয়ে সন্তানের চেহারা দেখে মহিলাটির চেহারা দেখে সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে লাগিয়ে নেয় বুকের সঙ্গে লাগানোর পরে এবার আপনার খুব মহব্বত করে খুব ভালোবাসে বাসার পরে আপনার ওই মহিলাটিকে ভালোবেসে খান নিয়ে বেড়ায় সারাটা দিন চলে গেল রাত্রি বেলায় যখন আপনার পিঠটা ওই বিছানায় লাগিয়েছে এমন সময়
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিনা প্রকাশ্য দুশমন হলো ইবলিস শয়তান শয়তান হলো প্রকাশ্য দুশমন ও শয়তান এসে জানো ও শয়তান এসে জানো এবার আবু দারদাকে গোছা মারা আবু দারদাকে বলে আবু দারদা তুমি কি নিয়ে পাগল হয়েছ তুমি কিসের জন্য মহব্বত করতেছ এত মহব্বত করো তোমার ঘরে সন্তান আছে আর তোমার কোথায় আরো যে 99টি সন্তান হত্যা হয়েছে সেই সন্তানের পিতা মাতা তোমাকে কি বলবে তোমার উপরে তারা বিচার জারি করবে তুমি যে একজন তাদের মধ্যে লিডার হয়ে রয়েছো সেই পদটা তোমার চলে যাবে একটি মেয়ের জন্য একটি মেয়ে সন্তানের জন্য তোমার এত বড় সম্পদ এত বড় মান সম্মান তুমি কেন হারাবে এই বলে মন্ত্রণা দিতে শুরু করে দেয় এক সময় আবু দারদা চিন্তা করে তাহলে আমি মেয়েটিকে কেমন করে হত্যা করব এত বড় হয়ে গিয়েছে যে মেয়েগুলোকে আমি হত্যা করেছিলাম সেগুলো ছিল নবজাত শিশু আজকে এই মেয়েটি হাঁটতে শিখেছে বলতে শিখেছে মায়া দিতে শিখেছে আমি কেমন করে হত্যা করতে পারি এ তো আমাকে আব্বা আব্বা করে ডাকে এ তো আমাকে আব্বা আব্বা করে মহব্বত করতে থাকে এই বলে আপনার চিন্তা করতে শুরু করেছে আবু দারদা চিন্তা করতে করতে রাতের গভীরে ওই মেয়ে সন্তানটিকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির উপরে হাঁটতে শুরু করেছে মেয়েটি চেতন পেয়ে গেল মেয়েটির ঘুম ভেঙে গেল ওই মেয়েটি বলে আব্বাকে জড়ে ধরে আব্বা গো আপনি কোথায় না আব্বা গো আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন ওই সময়তে আপনার আব্বা বলেছিল মা গো তোমাকে নিয়ে আমি একটু ভ্রমণে বের হয়েছি রাত্রি যদি হয়ে যায় দিন যদি হয়ে যায় ওই রাতে দিনের আলো যদি পড়ে যায় সূর্যের কিরণে চলা যাবে না মরুভূমির বালি তপ্ত হয়ে যাবে তাই আমি মরুভূমির উপর দিয়ে হাঁটবো তাই তোমাকে আমি রাত্রি বেলায় নিয়ে বের হয়েছি ও মা জননী তোমাকে অনেক আমি কোলে করে নিয়ে আছি ও মা গো একটু তুমি হাঁটতে শুরু করো হাঁটতে হাঁটতে বালির উপর দিয়া কিছু দূর যাওয়ার পরে বলে আব্বা আমার তো পিপাসা পেয়ে গিয়েছে বালির উপর হাঁটতে গিয়ে আমার তো পিপাসা পেয়েছে আব্বা গো আমার তো কণ্ঠনালী শুকিয়ে গেল গো আব্বা একটু পানির ব্যবস্থা করে দিন আপনার আবু দারদা বলে একটু এখানে থামিয়ে যাও আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে আপনার ওই জায়গাটা ঘুরতে শুরু করে দিয়েছেন পানি হটিয়ে হটিয়ে পায়ের খড়ম দিয়ে ঘুরতে শুরু করে দিয়েছেন ঘুরতে 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 যখন আপনার ওই মহিলাটি মাথার চাঁদি পর্যন্ত ঘোরা হয়ে গিয়েছে ওই মহিলাকে বলে মা গো দেখো তো এর নিচে পানি পাওয়া যায় কিনা ওই মহিলা যখন আপনার মাথাটা নিচে করে দেখতে গিয়েছে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় উপর থেকে পানি আপনার ফেলতে শুরু করে দিয়েছে ওই সময় উম্মে জামিলা কান্না করতেছিলেন ওগো মা গো আজকে আমার আব্বা একই কাজ করছে গো মা আমি যখন আব্বার দেখা পেয়েছিলাম না মা তোমাকে কতবার বলেছিলাম মা আব্বা কবে আসবে আমি যে আব্বার জন্য এত কান্না করতাম আজকে আব্বা কেন এমন করে আব্বাকে ডেকে ডেকে বলছে না আব্বা আব্বা গো আমার মার কাছে কাঁদতাম গো আব্বা আমার আব্বা কবে আসবে মা গো আমার আব্বা কবে আসবে গো মা আমি আব্বার কোলে কবে চড়বো গো মা আব্বা বলে কবে ডাকবো গো মা এই বলে আমি কান্না করতাম আব্বা আজকে আপনি কেন এমন করতেছেন আব্বা গো আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিন আব্বা
আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে না আব্বা গো আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে না আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে না উপর থেকে আবু দারদা কোনো কথা শুনে না মাটি ফেলতে আসে যখন উম্মে জামিলার হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছে আব্বাকে ডেকে বলে আব্বা গো আর আপনাকে কখনো আব্বা বলবো না আপনাকে আর কখনো আব্বা বলে ডাকবো না আপনাকে আর কখনো আব্বা বলে দাবি করবো না আব্বা আমার প্রাণ ভিক্ষা দিন আমাকে এখানে তুলে ছেড়ে দিন আমার মার কাছে পৌঁছে দিন আমি মার কাছে থাকবো আপনাকে আব্বা বলবো না আব্বা বলে কখনো ডাকবো না আবু দারদা শুনে আর থাকতে পারলেন না আবু দারদা ওই কথাতে কান দিলেন না আবু দারদা মাটি ফেলতে শুরু করে দিয়েছেন আপনার যমুনা মাজা পর্যন্ত ডুবে যায় আব্বাকে ডেকে বলে আব্বা আপনি আমাকে মার কাছে পৌঁছতে হবে না আপনাকে আব্বা বলে ডাকবো না মার কাছেও যাব না আমি কি অন্যায় করেছিলাম আব্বা যে আমি এই শেষ হয়ে যাব আব্বা আমাকে ঘরে তুলে ছেড়ে দিন এই জায়গাতে তুলে ছেড়ে দিন আমার দুই চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব আব্বা আমার প্রাণটা ভিক্ষা দিন আবু দারদা শোনে না মাটি ফেলতেই থাকে যখন পর্যন্ত ডুবে গিয়েছে আব্বা 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 করে ডাকে আর বলে আব্বা গো আমাকে আর মারবেন না আব্বা আমাকে তুলে নিয়ে না আপনাকে এখানে ছাড়তে হবে না বাড়ি নিয়ে যেতে হবে না আব্বা বলে পরিচয় দিতে হবে না আব্বা আপনি তো একজন ব্যবসায়িক আপনি তো একজন ব্যবসায়িক আব্বা আমাকে ওই আরবের বাজারে আমাকে বিক্রয় করে দিন আমাকে আরবের বাজারে বিক্রয় করে দিন আপনার পিছু থেকে আমিও দূর হয়ে যাব আপনার কাছে থেকে আমিও দূর হয়ে যাব আব্বা আবার আপনারও কিছু টাকা অর্জন হয়ে যাবে শুনে না উপর থেকে মাটি ফেলতে থাকে ওই মহিলা হাত গুলো খাড়া করে দিয়েছে মরুভূমির পানি সমান করে দেয় আপনার মাথার চাঁদি পর্যন্ত ঢাকা পড়ে যায় হাত গুলো উপরে করে দিয়েছে হাত গুলো নড়ে নড়ে যেন বলতেছে আব্বা এখনো সময় আছে আব্বা আমাকে তুলে নিন আবু দারদা ওইখান থেকে ফিরে যায় আমার যেন পিছু ফিরে তাকায় তাকে হাতগুলোকে আপনার যেমন করে আমরা গাছের ডাল ভাঙি ওইভাবে হাতগুলোকে মুচড়ে ভেঙে মরুভূমির পানি আপনার মিশিয়ে দিল মিটিয়ে দিল ঢাকিয়ে দিল দেওয়ার পরে আবু দারদা কান থেকে বেরিয়ে আসে আবু দারদা কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কি এই গুনার মাফ হবে গো নবী এই গুনার কি মাফ হবে আল্লাহর নবী বলে না অবশ্যই মাফ হবে তুমি যদি ইসলামের মধ্যে চলে আসো ইসলামের ভিতরে যদি চলে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ভুল করে ভালো তাহলে নাসুহার মতো করে যদি তওবা করো আমি আল্লাহ তোমার তওবা ক্ষমা কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ